বাড়িতে আমার মামা বলে, মামা যদি কল দিই কিন্তু একটু তাড়াতাড়ি অবশ্যই আছে। যদি একটা ছেলের ভিতরে যদি তার ভিতরে যদি কষ্ট না থাকে, সে নিজে ইচ্ছে হাসি দিতে চায় না। তার মনের ভিতরে অনেক কষ্ট, তার মনের ভিতরে যদি এতটা কষ্ট না থাকতো তাহলে সে আজকে এই কামটা করতো না। আমার মামা একটা মেয়ের সাথে রিলেশনশিপ ছিল, থাকার পরে তাদের একদম বিয়ে হয়, তারা বাগি বিয়ে করে। তাদেরকে তারা যখন মেয়ের পরিবারের যখন লোক তারা ধরিয়ে নেয় লাকসাম থানার মধ্যে, আমাদের এই এলাকারই কিছু মান্যগণ্য লোক আছে, আমাদের এই এলাকার কিছু মান্যগণ্য লোক আছে, তারা এক বিচার করে, বন্ধু দিয়ে বিচার করে। সে যে ছেলে কি বলতাম, তাদের বন্ধুদের পাশে তাদের নিয়ে তো তার বন্ধুর জন্য টান থাকে না। হ্যাঁ, সে কি বলতাম, এলাকার মানুষ তখন কি বলতাম, কি চলে রাজনীতির দেখায়। আর কথা কি বিচারটা কি করে জানেন, এক দিকে ডালে ছেলের কি আছে না আছে। আমার নাম মুস্তাফিজুর রহমান। মানে তার মানে আপনি বুঝাচ্ছেন যে মেয়ে সংগ্রাম, প্রেম সংগ্রাম অবশ্যই যে অবশ্যই যে এটা মেয়ে সংগ্রাম, যে মেয়ে অবশ্যই বিয়ে হওয়ার পরে এক সপ্তাহ ধরে সংসার করছে, সংসার করার পরে যাই মেয়ের বাবা যায় তাকে আনতে, আনার পরে মেয়ের বাবা তাকে মারধর করেছে, মারধর করার পরে যে আমাদের সামনে আমাদের যে স্থানীয় পুলিশের আছে তারাও নিয়ে সরকারি হসপিটালে রেখেছে, রাখার পরে যে ওইটা ট্রিটমেন্ট পরে আবার থানাতে বিচার হয়, বিচার ওরা ছাড়া দেয়, ছাড়া দেওয়ার পর ওর সাথে মানে মেয়ের বাবা কথা হলো যে প্রেম সংক্রান্ত বা বিয়ের সংক্রান্ত, বিয়ে হয়েছে এবং কি এক সপ্তাহ সংসার করছে, এবং কি মেয়ের বাবা বলছে কথা যদি ও যদি ওই এলাকার দিকে যায় তাহলে ওরা আবার মারধর করবো, ওরা আবার ওর পরিবারকে মানে হেল্প করার চেষ্টা করবো, এরকম ধরনের অনেক ওকে ব্ল্যাক। তার মেয়ে তার কাছে চলে গেছে, আবার আমার মামাকে তারা আমার ধমকাইছে, তোকে এটা করে ফেলবো সেটা করে ফেলবো, তুই ওইদিকে যাইস না। আমার মামা আমার ওই দিন কল দিল, মামা তুই কোনে আছো, তাই মামা আমি বুঝতো কি চাইছে মামার সেটা জিনিস আছে তোর ওর কই আমার মামা আমার মামা চলে গেছে, আর কারে মামা ডাকবো, আর মামা কই, মামা তো নাই, মামাকে আর ফিরি নামো। যার কারণে সে হলো মিন্টু, তার মেয়ে, সে মিন্টুর কিছু বন্ধুরা আছে আমাদের এই এলাকার, তারা মিলিয়ে এই কামটা করলো। তারা আমাদেরকে অবশ্যই ডেট দিয়েছে, যখন তার থানা মধ্যে বিচার হয়েছে তখন তারা দেখে নাই, তারা মানা করে নাই, কেন আমার মামাকে ডেট দেয়, কেন আমার মামাকে এরকম করছে, কি আমার মামার কেউ নাই বলে নাকি? হ্যাঁ নাই। আমরাও আপনার মতো সেম কোশ্চেন এবং ওই যে এই জন্য দুঃখ প্রকাশ করতেছি যে কি জন্য কি কারণে। হ্যাঁ, এটা এখনো আমরাও জানতে পারি নাই। ওনারাও আত্মীয় স্বজন তো কান্নাকাটিতে ব্যস্ত, আর এই ঘটনায় আমরাও বিহ্বল হয়ে গেলাম। জানি না ওর অভ্যন্তরীণ কি আছে, বাকিটা তদন্ত সাপেক্ষে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক আসছে, তদন্ত সাপেক্ষে হয়তো আমরা জানতে পারবো, অথবা আমরা মাত্র আসছি, আসলে এখনো বুঝে উঠতে পারি না এই বিষয়টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আসলে আমরা জুমার নামাজ পড়া অবস্থায় ইমাম সাহেব খুতবা আরম্ভ করবে, তার একটু আগে আমাদের কাছে খবর গেল যে অন্তর ছেলেটা নাকি সুইসাইড করছে। তখন আমরা নামাজ শেষ করে সাথে সাথে আমি, আমার বন্ধু বাসার মাসুদ, আমরা সাথে সাথে আসলাম। আসার পরে আমরা দেখলাম তো অসংখ্য মানুষ এখানে ভিড় করছে। পরে আমরা মানুষ ঠেলে অনেক কষ্টে ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখলাম যে তার ঝুলন্ত লাশ। এখন পর্যন্ত আমরা কি হয়েছে, কি নিয়ে আসলে সে সুইসাইড করলো সেটা আমরা এখন পর্যন্ত জানি না। বাকিটুকু আপনারা তথ্য নিলে জানতে পারবেন। এখানে এলাকার অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, পুলিশ ইতিমধ্যে আসছে, আপনারা দেখছেন পুলিশ লাশ উদ্ধার করছে, লাশ উদ্ধার কাজ করছে পুলিশ। আর আপনারা দেখছেন এখানে অসংখ্য জনতর, ওনার বাপ মারা গেছে আজকে 8 থেকে 10 বছর আগে। দর্শক, আসলে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদ আছে, আবার আমার নেতৃবৃন্দ আজাদ আছে বিএনপির। আমরা একসাথে আসি, দেখলাম যে সে ঝুলন্ত অবস্থা। তারপর আমরা পুলিশকে খবর দিলাম, পুলিশ আসলে এখন পুলিশ তদন্ত করতেছে আর কি। জব্বরের আব্বু